আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দের মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেন এভাবে কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাত রেখে। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ, আপনাকে আমি খুঁজে বের করে ফেলবো। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। বাই। অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে এই চার দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে দিন। আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। চার দেয়াল বলতে তুমি কি বোঝাচ্ছ? তোমাকে তো আমি বন্দি করে রাখিনি, না তো তোমাকে কোথাও যেতে নিষেধ করছি। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। আমাদের বংশের সবারই বডিগার্ড ছিল। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। কিন্তু বাবা, তোমার এসব বডি গার্ডসরা সেদিন একটা লোককে নির্মমভাবে মেরেছে। বিনা দোষে কারো গায়ে এভাবে হাত তোলা রাইটস কারো নেই বাবা। বিনা কারণে রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানোই যান। কি বলেন ভাই? ওই হাসাহাসি করলাম না, কেসটা আমি একটু একটু বুঝতেছি। তার নারী ঘটিত বিষয় মানুষ, লাভ কেস, তাই না?